জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর র্যাব 13 কর্তৃক আজকে এই মনিটরিং চলছে। মনিটরিংয়ে আজকে দেখার ইস্যু ছিল ভোজ্য তেল যেন সরবরাহ ঠিক থাকে এবং সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে বিক্রয় না হয়, সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করার জন্য এই তদারকি চলছে। জনস্বার্থে তদারকি অব্যাহত থাকবে। আমরা এই প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্য থেকে কিছু অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পেয়েছি, যেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই ব্যবসায়ীদেরকে তারা যেন সরবরাহ চেইন ঠিক রাখে, পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে এবং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের ভাউচার ও স্টক রেজিস্টারের জন্য সঠিকভাবে তারা মেনটেন করে। মোড়কজাত পণ্য ছিল যেখানে মূল্য লিখে দেওয়ার কথা ছিল এবং মেয়াদোত্তীর্ণ এবং উৎপাদনের তারিখ সুস্পষ্ট করে লেখার কথা ছিল, সেটি সুস্পষ্ট লেখা ছিল না এবং মূল্যটা লেখাই ছিল না, যার জন্য আমরা তাদেরকে কগনিজেন্স করেছি এবং সেই জন্য তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে। তাদের মাঝে সচেতনতা এবং ব্যবসায়ীদের মাধ্যমে এই সচেতনতা উদয় করা যেন কোথাও কোনো ধরনের ম্যানিপুলেশন করতে না পারে। আমরা লক্ষ্য করি প্রায়শই যখন দেখা যায় যে কোনো একটা বিষয়ের ক্রাইসিস উদয় হয় তখন প্রতিটা ধাপেই একটু ম্যানিপুলেশন করার চেষ্টা করে। তা আমাদের মেসেজটা হচ্ছে যে তাদের সরবরাহ স্বাভাবিক এবং বিক্রয় স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো আছে তারা সেগুলো অনুসরণ করবে এবং কোনো ধরনের ম্যানিপুলেশন যেন তারা না করে, সেটি আমাদের অনুরোধ থাকবে। এখানে আমরা বলেছি এটি যে এখানে মোড়কজাত পণ্যে তাদের উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ তারিখ কিছু লেখা ছিল না, মূল্য লেখা ছিল না এবং কিছু অতিরিক্ত মূল্যেরও প্রমাণ ছিল, যার জন্য আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। সরকারি নির্দেশনা অনুযায়ী, আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী র্যাব 13 রংপুর বিভাগের এই ভোজ্য তেল এবং জ্বালানি তেলের যেন কোনো ধরনের মজুতদারি না হয় এবং বাজার যেন স্থিতিশীল থাকে, সেই লক্ষ্যে আমরা নিয়মিত আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্যান্য যত স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব এবং যে কোনো মূল্যে এই কালোবাজারি মজুতদারি এগুলো আমরা প্রতিরোধ করব।